কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে মারা যান মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। সাগর আহমেদ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জল হোসেনের একমাত্র সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর আহমেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। রাজবাড়ীতে দায়িত্ব গ্রহণের পরই তিনি ছুটে যান সাগরের গ্রামের বাড়িতে। বাংলাদেশে যে সাগরদের মৃত্যু পরবর্তী বাংলাদেশ আর আজকে যেটা, সেটা আসলে আপনারা আমার কাছে মনে ফিলও করতে পারছেন। সেটা কিন্তু 360 ডিগ্রি যেটা আমরা বলি, একটা ড্রাস্টিক চেঞ্জ কিন্তু আমাদের পুরো দেশের পুরো সার্বিক ব্যবস্থাপনায়। সেটার জন্য যে ত্যাগ এবং যে স্যাক্রিফাইস করা লাগছে আসলে সাগররা করেছে, সেই জন্য সাগরদের প্রতি আমাদের সরকারিভাবে তো অবশ্যই আমাদের একটা স্পেশাল দায়িত্ব আছে। এবং আপনারা শুনেছেন আমরা যে আলোচনায় বলছিলাম, তার বাবা মার চাওয়াগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে এখানে একটি মোড় আছে যেটি তার নামে নামকরণ। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এটি তার প্রকল্পের তালিকাভুক্ত করেছে। এটা নির্ধারিত যে ফরমালিটিস থাকে উপজেলা পরিষদে, এটা অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে, করে এই অর্থ বছরে এই যে তার নামে যে একটি স্মৃতি চত্বর সেটি করা, সে স্থাপনের সেটা সে অলরেডি এটা ডান। সন্তানের স্মৃতিচারণ করার সময় কান্না জড়িত কণ্ঠে সাগরের মা বলেন, তার সাগর অনেক ভালো একজন ছেলে ছিল। সাগর 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাদেরকে খুব ভালোবাসত। একটু অসুস্থ হলেই খোঁজ নিত। ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে ঢাকা যেতে বলল। সাগর খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে এমনটি জানাতো তাদেরকে। মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা24.com, রাজবাড়ী।